যেই নবী জান্নাতে গিয়ে আমাদের কথা বলে নাই। আমাদের নবী যে জান্নাতে গেছিল আপনারা জানেন? লাইলাতুল মেরাজে আল্লাহ তাআলা নবীকে জান্নাত দেখাইছেন। সুবহানাল্লাহ। নবীর সঙ্গে তখন একজন ফেরেশতা ছিল, শ্রেণী বেশি হয়ে গেল, আগেকার সাউন্ড দাও। নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল, তার নাম কি? জিবরাইল। আমাদের সঙ্গে কয়জন আছে? আর নবীর সঙ্গে একজন। হিসাবে নবীর সঙ্গে থাকা লাগবে 3 জন, কিন্তু নবীর সঙ্গে একজন, আর আমাদের সাথে আছে 2 জন। আমাদের সঙ্গে যে 2টা ফেরেশতা আছে আল্লাহ কোরআন শরীফ দিয়েই সেটা দলিল দিয়ে দিয়েছেন, কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনি যেখানে যান, পায়খানার মধ্যে গেলেও ফেরেশতা কি তখন বাইরে থাকে নাকি? দরজা জানলা বন্ধ করে যখন অকাম করেন, বদকাম করেন, তখন মনে হয় ফেরেশতারা বাইরে থাকে নাকি? আজকে বাংলাদেশের মুসলমান যদি বিশ্বাস করে যে ফেরেশতারা আল্লাহ দেখতেছে, ফেরেশতারা লিখতেছে, এই একটা বিশ্বাস করলে বাংলাদেশ থেকে অন্যায় অপকর্ম দূর হয়ে যাবে। আল্লাহর নবীর সঙ্গে 2 জন ফেরেশতা নাই, কারণ নবী হলেন আল্লাহর দোস্ত। আল্লাহ তাকে বলেছেন হাবিবুল্লাহ, আমার দোস্ত। জোরে কর সুবহানাল্লাহ। তার কোনো নেকি আর পাপ আছে নাকি? লেখার দরকার নেই। এই জন্য ফেরেশতা জিবরাইল বলতেছে, হুজুর জান্নাতের মধ্যে আপনি ঢুকছেন, যদি আপনি বের না হন আল্লাহ আপনাকে বাইর করে দিবে না। জান্নাতে যদি কেউ ঢোকে তাহলে আল্লাহ তাকে আর বাইর করে দিবে না। তবে একজনকে আল্লাহ বাইর করে দিয়েছে, তিনি হলেন আমাদের বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে ঢুকানোর পরেও আবার বাইর করে দিয়েছেন। ঠিক? আপনার বলেন তো কারণ কি? কারণ হলো আল্লাহ কোরআনে বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা আল্লাহর গোলামি করবে, ইবাদত করবে, আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকাবে। জোরে কোন সুবহানাল্লাহ। না এমনি এমনি জান্নাত পাবেন? একটা বেনামাজি, একটা মুনাফিক যদি কোনো সময় বলে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, এ কথা বললেই আর পাপ হবে। কারণ যেই লোকটা নামাজ পড়ে না, নামাজ না পড়ার কারণে ডাইরেক্ট রাসূল বলেছে লা সালাতা লা ঈমানা, যারা নামাজ নেই তার ঈমানই নাই। আর আবার দোয়া কি? ওই দোয়া করলে আরো গুনাহগার হবে, যে তুমি ফাজলামো করতেছ আল্লাহর সাথে। আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যদি তুমি চাইতে চাও, পাইতে চাও, তাহলে ধৈর্য আর নামাজের ভিতর দিয়া চাও। যার নামাজ নাই তার কিচ্ছু নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার ধর্মও নাই। ওই কোন ধর্মের? হিন্দুরা তাও মন্দিরে যায়, ঠিক কিনা কোন? খ্রিস্টানেরা তাও গির্জায় যায়, বৌদ্ধরা তাও প্যাগোডায় যায়, আর এই শয়তান মুসলমানের দাবি করে মসজিদে যায় না। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন না কেন? তুই কোন ধর্মের রে? হিন্দুকের তার মন্দির আছে, মাঝে মধ্যে ওরা নম নম করে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য রাসূল বলেছে লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার ধর্মই নেই। আর ধর্ম একটাই, অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলে দিয়েছেন, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে লা ইউকবালা মিনহু, এইটা কবুল করা হবে না। আয়াতের মাধ্যমে আল্লাহ জানাই দিলেন গোটা পৃথিবীতে আল্লাহর ধর্ম একটাই, তার নাম কি? ইসলাম। আর বাদ বাকি যত ধর্ম আছে এগুলো ধর্ম হলো শয়তানের। কথা কয় না? কার? আরো জোরে কান। আজকে শয়তানের ধর্মের ইহুদিরা আল্লাহর ধর্মের ইসলাম মুসলমানকে ফিলিস্তিন থেকে হটানোর জন্য, বাইতুল মুকাদ্দাস দখল নেওয়ার জন্য বহু চেষ্টা করতেছে। জোরে কোন কথা ঠিক কি না? ফেরেশতারা মাঝে মধ্যে ওই ইহুদির উপর পাথর মারবার চায়, মাঝে মধ্যে মারবার চায়। আল্লাহ কয় মারিস না, ওই মুসলমানের মুখের দিকে তাকায়া আমি এদেরকে মাফ করে দিচ্ছি। সুবহানাল্লাহ। মুসলমানের মুখের দিকে তাকায়া আল্লাহ ইহুদি, খ্রিস্টান, হিন্দুদেরকে মাফ করতেছে। জানেন, এই দুনিয়াতে, আখেরাতে না।
একটা বরের ওসিলায় কিন্তু বরযাত্রীর খাওয়া হয়। বর যদি না থাকে বরযাত্রীর খাওয়া হবে? বিয়ের অনুষ্ঠানে বর নাই, বরযাত্রী করে খাবার দাও। মেয়ে পক্ষ খালি খুঁজতেছে, বলে কি খোঁজো? যার জন্য অনুষ্ঠান করলাম সে কোথায়? বলে মাঝ রাস্তা থেকে পলায় গেছে, সে আসে নাই। তো আমরা পলাইনি, আমরা খাবার চাই। আপনারা বলেন তো খাওয়া হবে না পিটন খাওয়া হবে? আজকে গোটা পৃথিবীতে মুসলমান হলো বরের জাত। মুসলমান আছে বলে ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ রেজেক দিচ্ছে, জোরে কোন কথা ঠিক কি না? আর ওরা সেই মুসলমান কি মারতেছে, শয়তানেরা। এই জান আল্লাহর কোরআন এটা ডাইরেক্ট কথা, এটা কোনো বক্তার পেঁচানো কথা না। অনেকে বলে হুজুর সাম্প্রদায়িক ওয়াজ করে, সাম্প্রদায়িক না, এটা আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া গয়রাল ইসলাম দীনান। ইসলাম ছাড়া, গয়রা মানে কি? ছাড়া। দিন হিসাবে কেউ যদি গ্রহণ করে অন্য কোনো কিছুকে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরকম ধর্মকে, লা ইউকবালা মিনহু, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। এই হিসাবে এই কোরআনের মাহফিলে যারা আমরা বসে আছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জান্নাতে ঢুকছেন, আবার এইটা কোনটা হলো? এটাই ঘুরতেছে? ও আরেকটা, আচ্ছা ঠিক আছে, যা আলহামদুলিল্লাহ। তো যে বলতেছে একটু কথার মধ্যে বুঝলেন, দুই কথা আসলে কি হয়? হুড়াহুড়ি হয়। দুইজন যখন একসাথে কয় সেটার নাম কি? হুড়াহুড়ি। মাঝে মধ্যে মেয়ে মানুষেরা হুড়াহুড়ি লাগে না, দেখেন না, বোঝা যায় না, কিন্তু হচ্ছে বাবা। দক্ষিণ পাড়ার লাগছে, উত্তর পাড়ার মরদ মানুষ থরথর করে কাঁপতেছে, কি রে? দুই মেয়ে মানুষ হুড়াহুড়ি লাগছে, বোঝা না গেলেও কিন্তু শব্দ শোনা যাচ্ছে। তা আপনাকে এখানে একটা ভলেন্টিয়ার থাকা দরকার। এই পর্যন্ত দুটো গেল, আমার ওয়াজ শেষ হতে হতে তো 4টা বাজবে, কয়টাতে যাবে আল্লাহ ভালো জানে। তো আপনাদের একটা ভলেন্টিয়ার ওখানে থাকা দরকার, যেটি কিছু একটা হচ্ছে রে ভাই, তোর কি বিবেক নাই? তোর বিবেকও কি কুত্তে পেশাব করে দিয়েছে নাকি? হ্যাঁ, আল্লাহর বান্দারা শোনেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত দিয়েছিলেন ইবাদতের আগে, ইবাদতের। আর আমাদেরকে আল্লাহ জান্নাত দিবেন ইবাদতের পরে। ফাদখুলি ফি ইবাদি, আগে ইবাদত কর, ওয়াদখুলি জান্নাতি, তারপরে জান্নাতে ঢোক। আদম আলাইহিস সালাম কি ইবাদতের পরে গেছিল না আগে গেছিল? এই জন্য আল্লাহ জান্নাতের মধ্যে একটা ইবাদত দিল। ইবাদত মানে আল্লাহর হুকুম, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের কাছে যাস না, ওই গাছের কাছে গেলে কিন্তু জালিম হবি। এটাই ইবাদত, এটাই হলো আল্লাহর হুকুম। আর সেই হুকুমটা না মানার কারণে তাদেরকে জান্নাত থেকে বের করে দিছে। আর আমাদেরকে যখন আল্লাহ জান্নাত দেবে তখন কি বলবে? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। খালিদিন শব্দের অর্থ হলো চিরস্থায়ীভাবে, চিরস্থায়ীভাবে তোমরা জান্নাতে থেকে যাও। তো জিবরাইল বললেন, হুজুর দুনিয়ার যায় কি করবেন? লাইলাতুল মেরাজের ওসিলায় যখন জান্নাতের মধ্যে ঢুকছেন, আপনি যদি বার না করে দিবে না, কি সুযোগ? আমাদের নবী বললেন, জিবরাইল যেই কথা একবার কইছো এইটা দ্বিতীয়বার দান কইও না। জিবরাইলই চমক করছে, কে রে? আমি নবীর পক্ষে কথা বলতেছি, আর নবী রাগ করছে কেন? আল্লাহ নবী বললেন, জিবরাইল আমি নবী আমার জন্য নই, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। আমি নবী আমার জন্য নই। আমাদের নবী কি তার নিজের জন্য না আমাদের জন্য? আল্লাহর নবীর জীবনী পড়ে দেখেন তো, 40 থেকে 63 বছর যে যখন তিনি নবুয়ত পেয়েছেন, এই 40 থেকে 63 বছর পর্যন্ত তিনি নিজের জন্য কোনো দোয়া করছেন? নিজের জন্য তিনি একটা কথাও আল্লাহকে বলে নাই। তিনি যা বলেছেন আমাদের জন্য বলেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু ফেরেশতা জিবরাইল যে কথাটা বলতেছে এটা স্বার্থবাদী কথা। আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। এটা কি নিঃস্বার্থ কথা না স্বার্থ? নিঃস্বার্থ বোঝেন না আপনারা? জনদরদী সমাজ সেবক, গরিবের বন্ধু,
সামনে নির্বাচনে আপনাদের একটা ভোট চাই। ভোট পায়া নিঃস্বার্থ কর্মী এমনভাবে স্বার্থবান হয়ে যায়, গরিবের আর কোনো খোঁজ নাই, ওই খালি কেনারাত সমানে টাকা পাঠায়। ধরে কোন কথা ঠিক কিনা? এরকম চিটিং বাটপারি বাংলাদেশে চলবে, কিন্তু ইসলামে চলবে? আল্লাহর নবী বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো, আমি নবী জান্নাতে ঢুকতামই না। আল্লাহ আমাকে দেখার জন্য জান্নাতে ঢুকতে বলেছেন, আমি শুধুমাত্র জান্নাতকে দেখতেছি। আল্লাহ আমার উম্মতের জন্য কেমন সুন্দর জান্নাত বানাইছে, প্রাণ ভরে আমি দেখতেছি। আমার যে উম্মতগুলা, সেই উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে। জিবরাইল বললেন, হুজুর, তাহলে আপনি কি জান্নাতে থাকবেন না? নবী বললেন, হ্যাঁ, আমি সেই দিনই থাকার নিয়তে জান্নাতে ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আসতে বলেন কেন? এই কথার উপর একটা গানও আছে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আমরা যত পাপ করি না কেন, যত পাপ, রাসূল বলেছেন তোমরা যত পাপ করো করো, কিন্তু ঈমান নিয়ে যদি খালি মরতে পারো, তোমাদের পাপ তোমাদেরকে জান্নাত আটকাতে পারবে না। তোমাদের পাপের কোনো ক্ষমতা নাই তোমাদেরকে জান্নাত আটকাবে। ঈমান নিয়ে মরার সঙ্গে সঙ্গে আমি রাসূল তোমাদের হাত ধরে ধরে মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি, এই আয়াতের ওসিলায় আমি জান্নাতে ঢুকাই দিব। জোরে গান সুবহানাল্লাহ। তার মানে কি? যত পাপ করেন ইচ্ছা মতো করেন, কিন্তু মরার সময় ইরে বাবারে, ওরে বাবারে, ও মারে কই অনেকে মরতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? মুখে কলমা উঠতেছে, ঈমানের সাথে মরা লাগবে ভাইজান। ঈমানের সঙ্গে মরতে গেলে যে বিষয়টা একান্ত জরুরি, সেই বিষয়টা হলো আজকের আলোচনা সূরা আসর। নাম কি? আসর। আমার আলোচনাও হবে আসর পর্যন্ত। আমি খুব চিন্তা ভাবনা করে আলোচনা করব, কারণ আসরের নামাজ তো আর ভেটানো যাবে না। দরকার হলে আমার ওয়াজ বন্ধ থাকা যাবে, কিন্তু নামাজ ভেটানো যাবে। সবচেয়ে গুরুত্ব দিতে হবে নামাজের, ঠিক কিনা বলেন? এই ছোট্ট মানুষের হাতে ওটা কি রে? এটাই হলো, এটাই আসর, এটাই আসর। আসর মানে সময়, সময়ের বড় কঠিন অবস্থা। ছোট বাচ্চারা কান্না থামে না দোয়া দরুদ দিয়া। আগে আমরা কিন্তু কানলে আমাদের মা দাদিরা নিয়ে যাইতো হুজুরের কাছে, হুজুর একটা ফু দেন তো, ফু দিলেই কান্না থামতো। আর এখন কান্না থামায় মোবাইল দিয়া। জোরে কোন কি দিয়া? আগে ছোট বাচ্চারা ভাত না খাইলে বাপ মা চর মারত, এই ভাত খাইছে। আর এখন ভাত না খাইলে মোবাইল চালু করে দেয়, ওই গেম দেখে আর পোক পোক করে খায়। জোরে কোন কথা ঠিক কিনা? হায় হায়, এই যে সময় কত খারাপ। এই ছোট্ট একটা বাচ্চার হাতে একটা ভিডিও মোবাইল দিয়ে দিয়েছে। আপনি জানেন এই বড় হলে কি মাল হবে? আজকে বুঝবার পারতেছেন না ভাই। এই জন্য আল্লাহ তাআলা সময়ের কসম করেছে জানেন। আমি যখন প্রথম মাদল বাড়ি এসেছিলাম তখন এইরকম বুড়া ছিলাম না। আজকে সময় আমাকে কোথায় নিয়ে গেছে। আজকে সকালের সূর্য, দুপুরের সূর্য, বিকালের সূর্য একই সূর্য, কিন্তু একই তাপ না। সকালবেলার সূর্য হলো শৈশবকাল, দুপুরের সূর্য হলো যৌবনকাল, বিকালের সূর্য হলো বুড়াকাল। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আব্দুল আলিম এই আসরের উপরে একটা গান গাইছে, মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা যাবে বেলা, এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি ভূমিকম্পে ভাঙবে তোমার বাসা। জোরে কোন কথা ঠিক? 5 তলায় উঠে 1.5 লাখ টাকার খাট,
আর 12,000 টাকার কম্বল মাঘ মাসে 9টার সময় গায়ে দিয়ে কয় আমার বাসা আমার ঘর আমাক নামায় কে? দুই কান্দের ফেরেশতাকে আল্লাহ শয়তান কি কইয়া ঘুমালো, এক নামানোর কেউ নাই, এর কান্দর তো আমরা থাকবো না। কারণ কি কইল তো আমার বাড়ি আমার ঘর আমাকে নামায় কে, ওর কান্দর থেকে আমরা কি করবো? আল্লাহ কয় থাক, একটু ধৈর্য ধর, দেখ কি হয়। রাত 3টার সময় একটু সামান্য ভূমিকম্প, ওই এত ফোর্সে নামছে ভাই, লুঙ্গি আছে কম্বলের মধ্যে, ওইটাও পরার সময় নেই। ফেরেশতাকে আল্লাহ নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। আল্লাহ কয় যারা নামতে চায় না, জনগণ নামাবার পারে না, আল্লাহ তাদেরকে নামাবে ঠিকই, তবে কাপড় পরে নামাবে না, ন্যাংটা করে নামাবে। জোরে কোন কথা ঠিক কিনা? একটু ধৈর্য ধরেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? আল্লাহ। একটু ধরেন, দেখেন। ফেরাউন তো মনে করছিল যে আমার উপর কেউ নাই, আল্লাহ কায় সাগরতায়, মুসার সাঁতার আছে, তোর সাঁতার নাই। জোরে কোন কথা ঠিক, তোর চুবড়া মারমো রে, জাগা মতো মার হবি। জোরে কোন কথা ঠিক, জাগা লাগবে না। মুসা খালি সমানে দৌড়াই, ফেরাউন কয় দেখ দেখ আমার ভয়ে দৌড়াই। মুসা কয় আল্লাহ কি কয়, তোমার হুকুমে আমি দৌড়াই। আর ফেরাউনের গ্রুপ কয় ওর ভয় নাকি আমি দৌড়াই। আল্লাহ কয় যা, জাগা মতো মার হবি, যা মার হবি, সাউন হবি না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর মায়ের আছে না নাই? আছে। একটু বিশ্বাস করতে হবে। এই জন্যে আলোচনা হচ্ছে সূরা আসর। ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। এ কথা কার? আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। কি সুন্দর গান। আল্লাহ আদমকে তৈরি করে বললেন ফেরেশতারা সেজদা কর, উসজুদু লিআদামা, উসজুদু লিআদামা, আদমকে সেজদা কর। সমস্ত ফেরেশতারা সেজদা করলো, কিন্তু ফেরেশতার মধ্যে একটা বড় আছে, ওই আর সেজদা করলো না। ওই তো ছোটবেলায় মরবারই, মরার উপক্রম, মানে সব যেন করে মারছে, বুড়াগুলা সব পাহাড়ের গুহার মধ্যে লুকা আছে, ভয়ে বাড়ায়নি। কিছু কিছু যুবক জিন পাহাড়ের গর্তের মধ্যে উপরে উঠে গেছে। তা আল্লাহ বলতেছে আর মারিস না, কয় যে পুচকে লড়বার পারে না, কতটা লিয়ায় পরে নিয়ে যায়, লালন পালন করছে। ফেরেশতারা বড় হয়ে গেছে। ফেরেশতাকে আল্লাহ আর কি নাম দেওয়া যাবে? আল্লাহ কয় জিবরাইল, ইসরাফিল, মেকাইল, আজরাইল, যা ওর নাম থুলাম আজাজিল। ওর নাম কি থোছে? আজাজিল। আল্লাহর কি দয়া দেখছেন, জিনের বাচ্চার নাম থুলো ফেরেশতার নামের সাথে মিল করে আজাজিল। এত দয়া আল্লাহ করছে। আল্লাহর দয়ায় 6 লক্ষ বছর ওই খেলা আল্লাহ সেজদাই দিছে, কিন্তু লাস্টে এসে ভুল করলো কি, আদমও সেজদা দিল না। ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার। আল্লাহ এক চান্সে ওর নাম আজাজিল থেকে ইবলিস বানিয়ে দিল। যা, তো ফেরেশতার সাথে মিল করার নাম থমো না, তোর নাম তুলে ইবলিস, বের হ, যা আমার হেদায়েত থেকে, রহমত থেকে বের হয়ে যা। ইবলিস যাচ্ছে আর বলতেছে আল্লাহ একটা প্রশ্ন করার ইচ্ছা হয়। বলে কি প্রশ্ন? বলে আপনি বড় না আদম বড়? আল্লাহ এটা তোর একটা প্রশ্ন হলো, কার সাথে কার তুলনা? এরকম প্রশ্ন করার কারণ কি? বলে আপনাকে 6 লক্ষ বছর সেজদা করলাম, আর আদমরে একটা সেজদা করলাম না। আপনি এত খেপে গেলেন, আমাকে বের করে দিচ্ছেন, তাহলে আপনাকে 6 লক্ষ বছর যে করলাম তার দাম কোথায়? আল্লাহ ডাকতে বলে ইবলিস শোন, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও অনেক বেশি। আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি যে আমার চাইতেও অনেক বেশি। তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসে আল্লাহর চাইতেও বেশি, নিজের চাইতেও আল্লাহ আদমকে এত ভালোবাসে যে এক সেজদা না দেওয়ার কারণে তোর 6 লক্ষ বছরের সেজদা আমি বাতিল করেছি। এখন আপনারা বলেন, মানুষকে আল্লাহ ভালো কম বাসেন না বেশি বাসেন?
আর সেই মানুষকে বলতেছেন লাফি খসর, ক্ষতির ভিতরে। এ কথা বলার পিছনে কারণ কি? আমি তাফসিরের কয়েকটা কিতাব পড়ে দেখলাম, ইবাদতের কথা আল্লাহ বলেছেন, অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে আল্লাহ একসাথে ইবাদত করার কথা বলেছেন, ঠিক কিনা বলেন? কিন্তু এখানে ক্ষতির কথা বলার সময় আল্লাহ বলার দরকার ছিল ওই আয়াত অনুযায়ী, ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর, নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে। কিন্তু আল্লাহ জিনকে বাদ দিলেন কেন? ইবাদতের সময় আল্লাহ মানুষ আর জিনকে একত্র করলেন, আর ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনকে বাদ দিলেন। কারণ কি? কারণ হলো জিনের চাইতে মানুষকে আল্লাহ বেশি ভালোবাসে, আর যে যাকে বেশি ভালোবাসে তার লাভের চাইতে ক্ষতির কথা বেশি স্মরণ করে দেয়। ধরে কোন কথা ঠিক কিনা? ছেলে আপনাকে বেয়াল ঘরে বাজারে দোকানকে দিছে, সারাদিন দোকানদারি করে সন্ধ্যার সময় বাড়িতে আসলে বাপ কয়, দোকান তো দিলি তো লাভ হবে, এই দোকান তো দিলি তো লাভ হবে। বেটা কয়, এটা একটা বাপের কথা কেরে? আমি দোকান দিছি লাভের আশায়, আব্বা লাভ হবে না কেন? বাপ বলতেছে, বর্তমান যে সময় চলতেছে এই সময়ে তো দোকানদারি করা লাভ হবি না, লস হবি। আল্লাহ যেরকম বলতেছে মানুষ ক্ষতির ভিতরে, বাপও বলতেছে তুই দোকানদারি করে তুই ক্ষতির মধ্যে। কারণ বাকি লিবি, টাকা দিবি না, টাকা চাবি, দোকান তুলে দিবি। এখন কথা ঠিক কিনা? বর্তমান যে সময় চলতেছে, এটা ফেরাউনের সময় চলতো। এক দোকানদারের কাছ থেকে ফেরাউনের বাবুর্চি খাতে 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 দোকান শেষ। দোকানদার টাকা চালি, বাবুর্চি কয়, আমাকে চিনিস? আমি ফেরাউনের লোক। এক কথা বললে লাত্তি দিয়ে তোকে তুলে তোমরে। দোকানদার রাস্তাত বসে কান দিচ্ছে, দোকানত মাল নাই, বসে থেকে লাভ কি? রাস্তাত বসে কান দি, তাও যদি কেউ ভিক্ষা দেয়। তো মুসা আলাইহিস সালাম এসে বলে, কে রে, তুমি না দোকানের মানুষ, রাস্তাত কেন? কই ফেরাউনের বাবুর্চি বাকি খাতে খাতে সব শেষ, টাকা চালি তুলে দিবার চাই, এই জন্যই ভাই রাস্তাত বসে আছি। মুসা বলতেছে, বাবুর্চি কোথায়? ও যে যাচ্ছে, দেখতেছেন না, হাতির মতন বাকি খায়, অর্ধা শরীর হস। মুসা সামনে দেয়া বলতেছে, টাকা দে, এই টাকা দে। ফেরাউনের বাবুর্চি চুন করছে, কে রে? ফেরাউনের যুগে এইরকম সাহস করে কথা বলার মরদ কে রে? তো বলতে, তুই যে আমারে গরম দেখাচ্ছিস, টাকা দে, তুই আমাকে চিনিস? আমি ফেরাউনের লোক। মুসা বলতে, তুই আমাকে চিনিস? আমি আল্লাহর লোক। তুই ফেরাউনের দল করিস আর আমি আল্লাহর দল করি, কার শক্তি বেশি দেখ। 100 বিসমিল্লাহ কয় 100 মারছে আল্লাহ। আমার সাথে তুমি থাকলে বিসমিল্লাহ কয় মারিয়া দিতে সর, 100ই বাবুর্চি মরা সারা। আজকে বাংলাদেশে ফেরাউনের দল ভরে গেছে, কিন্তু মুসার দল নাই। কোনো কথা ঠিক কিনা? যার কারণে তুই যে দোকান দিলি, তোর লাভ হবে। বাবা তার সন্তানকে এত ভালোবাসে, এই ভালোবাসার কারণে খালি ক্ষতির আশঙ্কা করে। আল্লাহ মানুষকে এত ভালোবাসে, এ ভালোবাসার কারণে ক্ষতির কথা বলতেছে। আল্লাহ বলেন, ক্ষতির মধ্যে পড়বি না, আমি আল্লাহ থাকতে তোদের ক্ষতি কেউ করতে পারবে সুবহানাল্লাহ কর না কেন? আমি আল্লাহ তোমাদেরকে এত ভালোবাসি, মানুষ তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না যদি তোমরা 4টা কাজ করতে পারো। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে কয় কথা আছে? 4টা কথা। 1 নম্বর হলো ঈমান। এই যে সভাপতি সাহেব যে কইল যে ঈমান যদি ঠিক থাকে, আমল যদি কমও হয়। আর আমি বলছি, ঈমান যদি ঠিক থাকে, তুমি যতই পাপ করো তারপরেও রাসূল তোমাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কি না? আর সভাপতি তাও বলছে যে কিছু আমল যদি কমও হয়, কিন্তু কি ঠিক হওয়া লাগবে? ঈমান ঠিক। জোরে কোন কি ঠিক? ঈমান ঠিক। আচ্ছা, যে ঈমান ঠিক থাকলে সব ঠিক, সেই ঈমানটা কি? সাহাবীরা বললেন, এই ঈমান সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু জবানে বললে হবে না, তাসদিক বিল জানান।
তাসদিক বিল জানান এটা কার মধ্যে ঢুকান লাগবে? কলিজার মধ্যে ঢুকান লাগবে। যত বাধা বিপত্তি আসুক না কেন, মুখের ইমান চলে যাবে কিন্তু কলিজার ইমান যাবে না। আমাকে এলাকায় যুদ্ধের সময় অনেক হিন্দুরা মুখে মুখে ইমান গ্রহণ করছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেন করছে? যে আর্মি, ওই পাকিস্তান আর্মি করে দেখলি ওকে জিকির বাড়া যেত। আর্মিরা বলতো বিলকুল ঠিক হয়, ঠিক হয়। এক হিন্দু আমারে কইছে, হুজুর মুসলমানের কলমার দাম আছে জানেন? এই কলমা মুখে 9 মাস জিকির করছি, আর্মির গুলির থেকে বেঁচে গেছি। আমি কইলাম, পাগলা, মুখে কলমা কইয়া পাকিস্তান আর্মির থেকে বাঁচা গেলি, এই কলমা যদি কলিজার মধ্যে ঢুকাইতি জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচায় দিত। এই জন্য তাসদিক বিল জানান এটা কলিজার মধ্যে যখন ঢুকে যাবে তখন আপনার কাছে পুলিশ ধরার চাইতে আজরাইল ধরার গুরুত্ব বেশি হবে। কোন ধরার গুরুত্ব বেশি, পুলিশ ধরা না আজরাইল ধরা? আমার বউ আমাকে বহুদিন ভয় দেখাইছে, আপনি যে এইরকম ওয়াজ করেন, অ্যাঙ্গেলে মারেন বাঁশ, যদি পুলিশ ধরে, আমি কোনো পুলিশ একদিক দিয়ে আসবে আর একদিক দিয়ে পলা মরে, আর যদি ধরে যেভাবে হোক ছাড়ার একটা ব্যবস্থা আছে, ধরে কোন আছে না নাই? তো বউ কয়, তাহলে আপনি কোন ধরা লিয়া চিন্তা করেন? আমি বললাম, দোয়া কর আজরাইল ধরার আগে যেন ইমান নিয়ে ধরা দিবার পারি। টাকা পয়সা লয়, কি লাগবে তখন? জোরে খান, কি লাগবে? আল্লাহ নবী বলেছেন, আজরাইল যখন তোমার সামনে হাজির হবে, যত পাপ তুমি করো না কেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে যদি ধরা দিবার পারো, আমি রাসূল বলে দিলাম তোমার জীবনের সমস্ত পাপকে আল্লাহ মাফ করে 8টা জান্নাত তোমার জন্য বরাদ্দ হবে। এরা কি কখন বাড়াবে? যখন এটা ভিতরে থাকবে। আপনারা বলেন তো, ছাইয়ের বস্তা আর ধানের বস্তা দুটা যদি পরিষ্কার করে মুখ বান্ধা থোয়া হয়, দূরে থেকে আপনাকে বলা হচ্ছে, ভাই ওই দুটা কি? কই, দুটাই তো বস্তা দেখা যায়, কিন্তু কার মধ্যে কি আছে এটা মুখ না খুললে বোঝা যাবে। তো আজকে আমরা যাদের শুধু মুখে কলেমা আছে ভিতরে নাই, এ কথাটা খেয়াল করবেন, যাদের মুখে আছে ভিতরে নাই, এরা দুনিয়াতে হয়তো মুসলমানের মধ্যে মিশে, কিন্তু যখন বস্তা খুলবে তখন দেখা যাবে কোনটা ছাই কোনটা ধান। আজকে আমাদের তাসদিক বিল জানান যখন কলিজার মধ্যে থাকবে, অনেক সময় উকিল আপনাকে বলতে পারে যে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চান, রাষ্ট্রপতি যদি মাফ করে দেয় আপনার ফাঁসির দণ্ড মওকুফ হবে। তো আসামি মুচকি মুচকি হাসতেছে, উকিল কয়, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তুমি যে রাষ্ট্রপতির কাছে আমাকে ক্ষমা চাইতে বলতেছো, এরকম 3টা রাষ্ট্রপতিকে আমি মরা দেখছি। এরকম কয়টা রাষ্ট্রপতি ক্ষমতা থাকতেই তারা মরছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, জিল্লুর রহমান, যারা নিজেরাই মরে যায়, তাদের কাছে তাসদিক বিল জানান যাদের ঈমান করে যায় তারা মরে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চাবে না। এটাই হলো তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান। দরকার হলে হকের পক্ষে তারা মারা যাবে, কিন্তু বাতিলের সঙ্গে তারা আপোষ করবে। ফিলিস্তিন মুসলমান কি বলতেছে? আমাদের দাবিটা মেনে নে, আমরা তোদেরকে জামায় আদরে খাওয়াবো। ফিলিস্তিন মুসলমান বলতেছে দরকার হলে জীবন দিব, কিন্তু ঈমান দিব না। 2টা সন্তান, একটা 8 বছর, একটা 9 বছরের। বাপ তো কয়েকদিন আগে মারা গেছে বাইতুল মুকাদ্দাসের ভিতরে। এখন মা দেখতেছে আমার এই 2 সন্তান কলিজার টুকরা, ওর বাপের পথে এদেরকে পাঠান লাগবে, ওর বাপ যে পথে গেছে ওদেরকে ওই পথেই পাঠান লাগবে। সুবহানাল্লাহ কেন? দেখেন মাও কাক কর, 2 বাচ্চার হাতে 2টা পাথর দিয়েছে, পাথর দেখে যাত ওই ইহুদির বাচ্চাগুলো শরীর লক্ষ্য করে মারবি বিসমিল্লাহ কইয়া। একটা 8 বছর 9 বছর 2জন পাথর লেদে মারছে ভাই, কিন্তু পাথর তো ইহুদির গাওত লাগেনি। ওদের মানবতা বলে কোনো জিনিস নাই। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, পশুর চাইতেও এরা জঘন্য। ফিলিস্তিনের যত মুসলমান মারা যাচ্ছে তার মধ্যে শিশু বাচ্চাই কিন্তু বেশি। জোরে কোন কথা ঠিক কিনা? কে ছোট দূরে বাচ্চা, 8-9 বছরের বাচ্চা পাথর মারছে রাগ করে, তাই গুলি করা লাগবে। ঠাই ঠাই করে গুলি করছে, একটার সাথে সাথে মারা গেছে, আর একটার এই দেহ থেকে হাত উড়ে গেছে। 2টারে ধরে ফিলিস্তিন হাসপাতালে নিয়ে গেছে।
কিছুক্ষণ পর মা দেখবার গেছে, যাই দেখে একজন দুনিয়াতে নাই। মা তখন ওর কপালে চুমা দিয়া মুস্কি হাসি দিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর যেইটা এখনো জীবিত আছে, হাত একটা দেহ নাই, ওইটার কপালে চুমো দিয়ে কানতেছে আর বলতেছে ইন্নালিল্লাহ, ইন্নালিল্লাহ, ইন্নালিল্লাহ। সাংবাদিক বলতেছে, মা আপনি কি পাগল হয়ে গেছেন? কয়েকদিন আগে স্বামী হারাইছেন, আজকে একটা সন্তান চলে গেল, আর একটা সন্তান আহত অবস্থায়, আপনি কি পাগল হয়ে গেছেন? মানুষ মারা গেলে ইন্নালিল্লাহ পড়তে হয়, আর আপনি আলহামদুলিল্লাহ পড়তেছেন। মা তখন মুস্কি মুস্কি হাসে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, এ কথা কার? আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। ওয়ালাকিল্লা তাশউরুন, তোমাদের সাধারণ মাথায়টা বুঝতে পারে না। আমি যে সন্তানের কপালে চুমা দিলাম, আমার এই সন্তানের দেহ পড়ে আছে ফিলিস্তিনে, আর তার পাখিটা কোন জান্নাতে ঘুরে বেড়ায়। রাসূল বলেছেন, বুখারী শরীফের হাদিস, কিতাবুল মাগাজি, মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইহুব্বু আন ইয়ারজি ইলাদ দুনিয়া ওয়ালাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আন ইয়ারজি ইলাদ দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেন, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, জান্নাত পাওয়ার পরও একদল লোক দুনিয়াতে আসার জন্য খালি ছটফট করবে। আল্লাহ বলবে, কে রে পাগলারা, তোরা জান্নাত পেয়ে গেছিস, আবার দুনিয়াতে আসবার চাস কেন? ওরা বলবে, আল্লাহ আপনি আমাকে জান্নাত কেন দিছেন? বলে, আমার রাস্তায় তোরা জীবন দিয়েছিস, এই জন্যই তো জান্নাত দিছি। বান্দারা বলবে, আল্লাহ এই জন্যই তো জান্নাত ভালো লাগতেছে না, কারণ আপনার রাস্তায় জীবন দেওয়ার সময় যে মজা পাচ্ছি সেই মজা জান্নাতত নাই। ইহুব্বা ইয়ারজি ইলাদ দুনিয়া, এই জন্য দুনিয়াতে ফিরে যাওয়াকে আমরা মহব্বত করতেছি। ফায়ুক্তাল আশারা মাররাতান, একবার জীবন দিয়ে মজা হবে না, কমপক্ষে 10 বার আল্লাহ তোমার রাস্তায় আমরা জীবন দেব, শহীদ হব, তারপরে জান্নাতে আসব। তারপরে আমরা যারা জীবন দিবার পারি না, তারাই লুকে থাকি, তারাই চিন্তা করি কি জানি হয়। ভাইজান, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান থাকবে, ওই মানুষ জীবন দিবে, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করবে। কথা কন না কেন? কথাটা কলেও কি ধরে নিয়ে যাবে আপনাকে? হ্যাঁ, এই কথা না করার জন্য আজকে পেঁয়াজের দাম কত হলো রে? খালি এই কথা বন্ধ করার জন্য, তত্তর করার জন্য এসব দাম বাড়ে। একটা লোক কথা কয় না, একটা লোক কথা বলে না। আজকে মনে করছেন পেজ নাই, কথা কন পেজ নাই, পেজ ঠিকই আছে, পেজ ঠিকই আছে, কিন্তু হঠাৎ কৃত্রিম সংকট বাংলাদেশে 60 টাকার পেঁয়াজ 200 টাকার গেছে। আপনারা কোনোদিন পেঁয়াজের দাম বাড়লো মিছিল করছেন? মুখ বন্ধ, আরো বাড়া, মুখ বন্ধ, আরো বাড়া, মুখ বন্ধ, আরো। তো এখানে আপনারা মুখ বন্ধ করে আছেন কেন? জবান খোলা লাগবে ভাইজান। দরকার হলে জীবন দেব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করা যাবে। যদি করেন করেন, মরার সময় বেঈমান হয়ে মরবেন। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কি হয়ে মরার কথা বলছে? মুসলমান। জোরে বলেন কি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর হলো ঈমান। ঈমানের 3 নম্বর পর্যায়ে হলো আমল বিল আরকান। শুধু কলিজার মধ্যে ঈমান রাখলে হবে না, এই ঈমানটা আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ঈমান গ্রহণ করার পরে, ঈমানকে গ্রহণ করার পরে 3 ভাবেই, মনে করেন মুখে পড়েছি, কলিজা থুয়া দিছি যত্ন করে,
আর ওই ইমান অনুযায়ী আমল করব, তাহলে ইমান অনুযায়ী প্রথম যে আমলটা আমাকে করলে ইমান ঠিক থাকবে সেই আমলের নাম কি? এই সাইড থেকে একজন মুরব্বী কয়, কে রে এটা রে? ওই তো মুরব্বী হয়। হ্যাঁ মাশাআল্লাহ, কোনো চাপার লাগবে না, খাড়া হয়ে শোনো, কি করবেন? আমি প্রথমেই বলেছি চাপার কথা, বারবার কয়ে আর সময় নষ্ট করা যাবে? মুরব্বী আমার পিছন দিক টাকা থেকে দেখতেছে যে কয়েকদিন হলো, ভালোই হচ্ছে, কিন্তু ওই জায়গা বুঝতেছেন না, ফাঁক ফাঁক একটু বেশি হচ্ছে, আপনাকে একটু চাপলে ভালো হয়। আচ্ছা চাপেন বা না চাপেন, অসুবিধা নেই, কথাটা শোনেন। আমি কিন্তু এই মুহূর্তে যেটা বলতেছি আপনাদের, যে ইমানকে ঠিক রাখতে গেলে, ইমানকে আপনার কলিজার মধ্যে সুন্দর করে রাখতে গেলে আপনাকে 1 নম্বর যে আমল করা লাগবে সে আমলের নাম কি? হ্যাঁ, সবাই বলেন না কেন? হ্যাঁ, 1 নম্বর, বাইনাল আবদি আল কুফরি তরকুস সালাত। বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। সভাপতি সাহেব এখানে একটা মারাত্মক কথা কইছে যে নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে জমি কট লেয়। এরকম আছে না নাই? যেরকম আছে না নাই? নামাজও পড়ে, আবার জমির আলো ঠেলে, সবই করে। এটা মমতাজ, একটা মমতাজ নাই ওই যে মানিকগঞ্জের, উনি আবার এটা গানে গানে কইছে, আল্লাহ কয় নামাজের জোরে ফায়ের শাখা যাবে দূরে, পাক কোরআনে রয়ে আছে ঘোষণা, এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা, জাহান নামে দিয়া সরওয়ানা, আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না। গানটা কিন্তু খুবই মজার গান। ইন্না সলাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে, ফায়সা থেকে বাঁচায় দিতে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে বর্তমান প্রধানমন্ত্রী গোটা পৃথিবীর ভিতরে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে, সেইটা হলো 564টা মসজিদ বানাছে। আপনাকে এই শেরপুর আসতে 3টা কি 4টা মসজিদ আমার নজরে পড়লো এই শেরপুর আসতে আসতে। আপনাকে শেরপুর একটা বললো, সাধারণপুর একটা বললো, আমাকে কাহালুতে একটা, ভালোই তো, কি মজার মসজিদ রে, কলজা জুড়া পাই ভাই। কিন্তু বুড়া মানুষের ওটা একটু কষ্ট, মানে উচিত তুলিছে, বুঝলেন? যারা লাঠি ধরে সিয়ারত নামাজ পড়ে ওরা উঠে যাওয়ার করবে, কঠিন অবস্থা। তারপরে আমি দেখি এক মুসল্লি ওই মডেল মসজিদে সিয়ারত বসে নামাজ পড়তেছে। তাই মুরব্বী করলাম, কে মুরব্বী, আপনি যে সিয়ারত বসতে নামাজ পড়তেছেন এটি উঠলেন কি করে? একলা একলা উঠছি। বা তুই একলা একলা উঠে সিয়ারত বসছেন কেন? আল্লাহর সঙ্গে বাদরামি করবার চান? আল্লাহ কোরআনে বলেছে কুম, কুম মানে কি? কুম মানে কি? দাঁড়াও। আল্লাহ অর্ডার করেছে নামাজের যে কয়টা ফরজ তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। ধরে কোন কথা ঠিক কিনা? এটা কিন্তু ফরজ। কুম মানে দাঁড়াও, লিল্লাহি, কার জন্যে? আল্লাহর জন্য। কি কি নিয়ে? কনিতিন, আনুগত্য নিয়ে দাঁড়াও। চিন্তা করে দেখেন, 564টা মডেল মসজিদ পৃথিবীর কোন প্রধানমন্ত্রী, পৃথিবীর কোন প্রেসিডেন্ট তৈরি করে নাই, যেটা তৈরি করেছে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী। খুশি না বেজার? তাহলে সুবহানাল্লাহ খান, জোরে খান। এতগুলো মসজিদ বানালো, কিন্তু সমস্যা এক জায়গাতে আছে জানেন? সমস্যা হলো মসজিদ বানাইছে কিন্তু মুসল্লি নাই। আপনারা বলেন তো, মুসল্লি আগে না মসজিদ আগে? মুসল্লির ঠেলাতে তো আমরা দোতলা বানাচ্ছি। জোরে কোন কথা ঠিক কিনা? মুসল্লির ঠেলা থাকলে আপনাকে এই মাদল বাড়িয়া ভাঙ্গা মসজিদ থাকবি? এই ভাই রে, আমি পায়খানা করি, সেরার দেন পানি না পড়ে, তার জন্য আমি ছাদ দিছি রে। আর যেই ঘরে আমি নামাজ পড়বো সেই ঘরে ছাদ হবি না? কথা কান হবি কি হবি না? মুসল্লির ঠেলায় মসজিদ দোতলা, 3তলা, 4তলা, টাইলস, আয়না ফায়না, মুসল্লির ঠেলায়। তো মসজিদ বানাচ্ছ 564টা, ঠিক আছে, কিন্তু মুসল্লি হয় না কেন? এই জন্য আল্লাহ কোরআনে, শোনেন, আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ
জমিনের মধ্যে কাউকে যখন প্রধানমন্ত্রী বানানো হবে, সে যদি মুসলমান দাবি করে, তার 1 নম্বর দায়িত্ব হলো 564 মসজিদ বানান না, 1 নম্বর দায়িত্ব পর্দা সেতু নির্মাণ করা না, 1 নম্বর দায়িত্ব বাল্য বিয়ে বন্ধ করা না, 1 নম্বর দায়িত্ব মাদক মুক্ত সমাজ গড়া না। এগুলা সবই দায়িত্ব হলেও 1 নম্বর না। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। ধরে কোন কথা ঠিক কি না? প্রধানমন্ত্রী মসজিদ বানানোর সাথে সাথে যদি আইন করত যে হুজুর গুলাক না ধরে, এই মৌলানা গুলাক না ধরে যারা শয়তানি করতেছে রাস্তাতে আজান দেওয়ার পর, ওরকে 5 উপর 10টা করে বাড়ি বান, 5 উপর কাপড় খুলে বাড়ি হবে, কাপড়ের উপর দিয়ে মারলে পিছলা যাবি। কয়টা করে মসজিদে আজান হয়েছে, ওর রাস্তার ধরে কেন তোমার পুলিশ গুলা খালি হুজুর ধরবি আর শয়তানের ধরবি না, ঘুরে বেড়াবি। 5 উপর 10টা করে বাড়ির আইন যদি সরকার করত, একটা মডেল মসজিদ ফাঁকা থাকতো না, বাংলাদেশের কোনো মসজিদ ফাঁকা থাকতো না, মসজিদ উন্নয়নের জন্য টাকা তোলা লাগতো না, এমনি গড়ে গড়ে পাড়ায় পাড়ায় মসজিদ তৈরি হতো। জোরে কোন কথা ঠিক কিনা? নামাজই নাই মসজিদ, মসজিদ ঢুকে দেখি গোটা মসজিদ ধুলে, তাই ছিল তার ধুলে বেশি হয়, ইনকা লোক দিন কে রে ভাই মুয়াজ্জিন, এক জায়গায় খালি পরিষ্কার, গোটা মসজিদ ধুলে খেন, কাজান দিয়ে একামত দিয়ে কেউ আসে না, খামাকা ঝাড় দিয়ে লাভ কি হুজুর, গামছার 2 বাড়ি মারি আল্লাহ আকবার কয়ে নামাজ পড়ি। তা আমি বললাম তাহলে কেউ আসে না, এত সুন্দর মসজিদ, কাশে হুজুর জুম্মার দিন গোটাল মসজিদ ভরা যায়। হুজুর মসজিদ কমিটি চিন্তা করতেছে যে আর 1 তালা করবে। সুবহানাল্লাহ। কোন দিন? জুমার নামাজ পড়ে, 5 ওয়াক্ত পড়ে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই আয়াতের দিকে খেয়াল করে আমি বলতেছি, আল্লাহ হয়তো হাসরের ময়দানে অত্যন্ত দয়াশীল হয়ে বলল, যারা 5 ওয়াক্ত পড়েনি, খালি জুম্মার নামাজ পড়ছো, আমি আল্লাহ তার জান্নাত দিলাম, যাও। আল্লাহ যদি দেয়, আমাকে আটকানোর বুদ্ধি আছে, কিন্তু আমাকে মন বড় খারাপ হবে যে শীতের দিন ফজর নামাজ পড়ার কি ঠেলা রে, ল্যাপক লাত্তি মেরে, তোষক লাত্তি মেরে আমরা ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজ পড়ানো রে, নামাজ পড়াছি, নামাজ পড়িছি, আর আমাকে কথাই নাই। আল্লাহ জুম্মা পার্টিকে জান্নাত দিল, দেখ আল্লাহ যদি দেয়, আমাকে করার কিছু আছে, ওটা হরতাল করা যাবে। জুম্মা পার্টিরা আমাকে দিকে তাকাই বের করে, দেখ বৈশা থাক, আগে আমাকে রে, আরে এক দৌড়ে জান্নাতের কাছে যাবে, কি খুশি ও, আল্লাহ জান্নাত দিয়েছে, যায় দেখবে বিশাল একটা তালা। তোকে আল্লাহ জান্নাত তো দিলেন, কিন্তু জান্নাতের দরজার যে তালা, আল্লাহকে খুঁজে দেখ চাবি আছে, দেখ ভালো করে খোঁজ। তখন পকেট টকেট হাতে দেখবি একটা চাবি আছে, আলহামদুলিল্লাহ চাবি আছে রে। এবার চাবি তালার মধ্যে ঢুকবি ঠিকই, কিন্তু ঘুরবি না, তালার মধ্যে ঘোরা লাগবে না, কিরে ঢুকছে ঘরে না, আল্লাহ চাবিটা ঢুকলো ঠিকই ঘরে না কেন? আল্লাহ বলে, দেখ তো তালার মধ্যে 5টা দাগ আছে, বোকা তোর চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, তোর চাবিটার মধ্যে কি 5টা দাগ আছে? না আল্লাহ, আমার চাবি তো তেল তেলা, দাগ নাই। এই 5টা কিসের দাগ? আল্লাহ বলবে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5টা যদি দাগ না থাকে, তালার মধ্যেকার দাগের সাথে মিল খাবি না, কুটুস করে খুলবিও না। তখন জুম্মাবাড়ি বলবে, তাহলে আমাকে খবর কি? আল্লাহ বলবে, জান্নাত দেখে ফেরত আই, তোরকে ভাগ্যে জান্নাত নেই। এখন যারা খালি জুম্মা মারতেছেন, 5 ওয়াক্ত পড়তেছেন না, তারকে ভাগ্য কি? জান্নাত দেখতে পারবি, কিন্তু ঢুকতে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। জোরে করেন সুবহানাল্লাহ। তাহলে ওয়ামিলুস সলিহার মধ্যে সূরা আসরের 2 নম্বর বিষয়, 1 নম্বর হলো নামাজ। জোরে করে 1 নম্বর কি? পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, কিন্তু নারীদের জন্য 1 নম্বর নামাজ না, নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। সুবহানাল্লাহ। আমার মায়েরা, এই মা মারে আছে নাকি? মাইকের ব্যবস্থা আছে? আছে। ওর জন্য তো আগামীকাল 9টা থেকে একটা আবার মহিলা সমাবেশ আছে। ও লাভ নাই, কোনো লাভ নাই। মরদ বক্তা ওয়াজ শুনবি, মেয়ে বক্তার ওয়াজ শুনবি, তাও যে মাল সেই থাকবি। জোরে কোন কথা ঠিক? ইয়ারা বোরকা করে, পরে বোরকা পরে কিন্তু পর্দা করে না, জানেন? আমি আশ্চর্য হয়ে যাই, কিন্তু বোরকা পর, বোরকা পরলে পর্দা করবি না কেন?
আমার দাদি নানিকে আমি দেখছি বোরকা পরা, জানেন, যা ওই কাফলের টোপলা বোরকার মধ্যে, পানের বাটি বোরকার মধ্যে, মানে এমন বোরকা, একটা ওসারা বোরকা, বুঝলেন, ওর মধ্যে সব নিছে, সব নিয়ে চিকন দাদি আমার মোটা হয়ে গেছে, মোটা হয়ে গেছে, মানুষজন ভয় খাচ্ছে, কেন মানুষ না ভূতরি, এত মোটা খা, বোরকার মধ্যে ব্যাগ ট্যাগ পানের বাটি সব বোরকার মধ্যে, সব কার মধ্যে, বোরকার মধ্যে, চিকন মানুষ মোটা, মানুষ ভয় তাকায় না, এটা মানুষ না পেতনি রে। আর এখন এমন বোরকা হচ্ছে ভাই, বাইরে থেকে ভিতরে সব জিনিসের মাপ বোঝা যায়, জোরে কোন কথা ঠিক না, একে টাইট বোরকা, টাইট। কি রে চশমালা, কি কি খবর, তোরা মুয়াজ্জিন নাকি? আজানের টাইম হতে করা বাজে এখন? ও যা যা, দৌড় দে, আজান দেখা। আল্লাহ রাসূল বেলালকে ডাক দিয়ে বলেন আয়, তো হযরত বেলাল নবীর কাছে এসে খাড়া হওয়ার সাহস পায় না। আল্লাহ রাসূল বলে আয় আমার কাছে আয়। বেলাল এসে নবীর কাছে খাড়া হলো। আল্লাহ রাসূল বললেন তুই হতে কত খাটো রে? তো কয় হুজুর আপনার চাইতে আমি কম পক্ষে আধাত খাটো হব। বেলাল রে, দুনিয়াতে তুই আমার চাইতে আধাত খাটো রে, কিন্তু জান্নাতে তুই আমার চাইতে এক হাত লম্বা। বেলাল কয় হুজুর এটা একটা কথা বলেন, আপনি হলেন ইমাম, আমি হলাম মুয়াজ্জিন, আপনার চাইতে আমি আধাত খাটো, আবার এক হাত লম্বা কেমনে? রাসূল বলল যারা আজান দিয়া খায় হাসরের ময়দানে আল্লাহ তাদের মাথা উঁচুতে রাখবে, শুধু মাথা উঁচুতে রাখবে না, আল্লাহ তাদের মাথায় একটা নূরের টুপি পরায়া দিবে। তাহলে আমি কি তাচ্ছিল্য করলাম? খা, লাভ আছে। দুনিয়ার বেতন না থাকলে কি হবে? তোর যা মশান হবি রে জান্নাতের মধ্যে, জোরে গান সুবহানাল্লাহ। ভাইজান একটু আসেন, মনোযোগ দিয়ে শুনবেন। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। নারীদের জন্য 1 নম্বর কি? আল্লাহ কোরআন কারিমের মধ্যে ইরশাদ করেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আচ্ছা আপনারা বলেন, আমরা কি নামাজ পড়বো না? এখানে যত লোক আমরা আছি, কি মনে হয় নামাজ পড়বো না? কিন্তু শয়তান মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মানে ইবলিস শয়তান কান দিচ্ছে মসজিদের দরজা, ইবলিস শয়তান কান দিচ্ছে মসজিদের দরজা। তো এখন শয়তানের বেটা যে আমাদের ভিতর আছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এটা কিন্তু এদের দেখেন, এদের বাম স্তনের 2 আঙ্গুল নিচে কলবের সাথে আছে, এটা আপনারা খেয়াল করবেন। কলব, রুহু, সের, খফি, আকফা, নফস, নফস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এই নফসের মধ্যে ওই বসে আছে। ওই এখন বলতেছে আব্বা কান্দেন না, কান্দেন না, কান্দেন না আব্বা, শয়তানক বলতেছে কান্দেন না। এই মসজিদের মধ্যে ঢুকছে, কিন্তু এক নামাজের মধ্যে আমি ঢুকতে দেবো না। এখানে অনেকের ভিতরে শয়তানি খেলা করবে, যে বক্তা ওয়াজ করতেছে, এখন ভিতরে শয়তান বলি তুই নামাজ পড়বো না, তাই কয় তুলবি। আরে পাগল, অন্যদিন 3 জন মিলে আসরের নামাজ পড়েছো, কয় সওয়াব পাছো? আজকে 1000 জন মিলে আমরা এখানে জামাত করব, কয়েক লক্ষ গুণ বেশি সওয়াব হবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আপনি জানেন যে আমরা সবাই নামাজ পড়ব, কিন্তু হয়তো একটু কোরআনের এই তাফসীরের কারণে প্রতিদিন কি ওয়াজ হবে? নামাজ প্রতিদিনই আপনারা পাবেন, প্রতিদিন কি ওয়াজ পাবেন, বজুসদ পাবেন। তো আজকে যদি প্রতিদিনের চাইতে 5-10 মিনিট পরে পড়া হয়, তো কি অসুবিধা হবে? এই 2-1 জন শয়তান তুই বুড়া হয়ে গেছে, নামাজ পড়বে, ওয়াজ আগে না নামাজ আগে? তা আমি কি বলতেছি, নামাজ পড়বে, কিন্তু খান্নাস কি বলতেছে, আব্বা কান্দেন না। কি জন্য কান্দেন? কই বহু চেষ্টা করলাম রে, এই যে মসজিদের মধ্যে ঢুকলোই, কই ঢুকুক মসজিদে, আমি নামাজের মধ্যে ঢুকতে দেব না। অনেক মুসল্লি মসজিদের মধ্যে ঢোকে, আল্লাহ কি এমনি কইছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। কিসের নামাজ? একটু মনোযোগ দিয়ে শুনবেন, হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত। হাদিসে আছে বিস্তারিত,
হুজুরি কলব ব্যতীত করছিন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? নামাজ পড়ার কথা কোরআন হাদিসের কোনো জায়গাতে নেই, কোন জায়গাতে নামাজ পড়ার কথা নাই। নামাজ ধরার কথা আছে। জোরে কোন কথা ঠিক কিনা? বাপ ধরবি, বেটা ধরবি, লাতি ধরবি, দাদা ধরবি। আপনি এশার নামাজ পড়বেন মসজিদে, আপনার বউ পড়বি বাড়িতে। এটা হলো নামাজ ধরা। আপনি এসা বললেন মসজিদে, বাড়ি গিয়ে দেখেন আপনার বউ স্টার জলসা দেখতেছে। আল্লাহ তো তোর নামাজ লাথি মারি, তোর নামাজ আমি লাথি মারি। জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একলা নামাজ চলবে না। দাদা তুই বুড়া হয়ে নামাজ পড়িস, তোর লাথি লাফের মধ্যে ঘুম পাড়ে, তুই জান্নাত যাবো? জান্নাত তোর মামা বাড়ি। যে লাথি নামাজ পড়ে না, পরের দিন দাদাকে ডাকলে আপনি স্যান্ডেল তুলবেন। এই কে তোর দাদা রে? এই শয়তান, কে তোর দাদা? যাই নামাজ পড়ে না, ওই শয়তানের দাদা একজন মুসল্লি হতে পারে না। ধরে কথা কন না কেন? আপনার কথা বন্ধ করছেন কেন? কি মন খারাপ করতেছে? দুই একজনের শয়তান তুলবি। এই সোনার সংসার, এই সোনার মাহফিল ভেঙ্গে দেওয়ার জন্য দুই একজন তুলবি। আগে নামাজ, আগে নামাজ। আর তোর নামাজে হয় না রে। সারা জীবন নামাজ পড়িস, সারা জীবন পড়ে পরীক্ষা ফেল করে। কি পড়িস রে? পড়ি ঠিকই হুজুর, মনোযোগ দেই না। পড়ি ঠিকই, মনোযোগ দেই না। তো মনোযোগ না দিয়ে তুই কি বললি? আমি ছোটবেলা পড়তাম ক খ গ ঘ পড়তেছি, আব্বা কয় ধরে ধরে পড়, ধরে ধরে পড়। আমি আরে ধরি না, খালি মুখস্থ ক খ গ ঘ। আব্বা আসলো, আচ্ছা কয় দেখি ক লেখ লেখ। তা আমি যে মুখস্থ করছি কয়েক ঢপ আমি দেখিনি, বুঝছেন? ওই শুনে শুনে ক খ গ ঘ, এখন ক কিরকম খ কিরকম আমি তো দেখিনি। আমি লিখবার পারবো? যে লেখবার পাচ্ছি ঠাস করে চল মারছে, এখনো আমার এই কান বেদনা করে, জানেন? এত তো কোনো যে ধরে ধরে পড়। নামাজ ধরে ধরে পড়া লাগবি রে, খালি এমনি এমনি নামাজ পড়লে হবে না। আজকে শোনেন, সূরা আসরের তাফসীর করতেছি, যে 10-20 মিনিট পরেই নামাজ হয়। নামাজ কি হবি না? আপনার কোন নামাজ কি হবে না? লাভ দিয়ে উঠছে মাঝখান থেকে। অজু করারও টাইম দেওয়া হবে ইনশাল্লাহ। এখানে অজু করারও টাইম দেওয়া হবে। আমি আজকে মুসাফির হচ্ছি না, আমি আজকে নামাজ পড়াবো। আর ফজ পড়বেন না? উঠতেছে, লাভ দিয়ে উঠতেছে। আমার ও আদর থাকে, কেউ উঠলে তার মেজাজ খারাপ হয়। আমি নিজে উঠতেছি না, তুমি লাভ দাও টাকা। আমি কি বুঝাবার পারতেছি না? কারণ আপনারা কোন আমি কি বুঝাবার পারতেছি না? যে ধরনের বুঝের দরকার, ফিকহ বলেন, ইজমা বলেন, কিয়াস বলেন, হাদিস বলেন, কোরআন বলেন, আমি সব দিক দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। এখন পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। বেপর্দা নারী সোনার সংসার নষ্ট করে দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? সোনার সংসার নষ্ট করে দেয় বেপর্দা নারী। বেপর্দা নারীর হাতে কোনো বরকত নাই। একটা পর্দা নিশি বইয়ের হাতে সিলভার মাথা না দেন, সিলভার। ওই বিসমিল্লাহ কয়ে পাক করবি, বিসমিল্লাহ কয়ে তরকারি করবি, বিসমিল্লাহ কয়ে আগুন ধরে, বিসমিল্লাহ কয়ে সব কিছু করে স্বামীর সামনে যখন দিবি, স্বামী আবার দোয়া পড়তিস, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। বউ কয় বিসমিল্লাহ কয়ে খাও, বিসমিল্লাহ কয়ে সিলভার লিয়া তার মুখ হাত দিতে কেরি। এই ইলিশটা আমি কিনিনি রে। আল্লাহ কয় এত বিসমিল্লাহ করলে সিলভার থাকে? আর বেপর্দা কিনা দিছে 1500 টাকা কেজি ইলিশ। বেপর্দা বোক ওই খালি করছে, পারবো তোরা? আমার স্বামী কামাই করে, ইলিশ কিনছে। ওই কোনো দোয়া ধরনের দরুদ নেই, ইলিশের তরকারি পাক করে স্বামী মুখ দেয়, এত টাকাতে ইলিশ কিনলাম, কোনো স্বাদ নেই। আরে শয়তান, তোর বইয়ের পর্দা নেই, কারণ ইলিশ থাকে পর্দার মধ্যে। পর্দার মধ্যে থাকার কারণে ওর দাম বেড়ে গেছে। তোর কোন কথা ঠিক কিনা? তোর বেপর্দা বউ এটা কুটিছে। বেপর্দা বউ যা খাপ দিবে সেটাই ধ্বংস। আপনার বাড়িতে যদি আপনি বরকত নিতে চান, তাহলে সর্বোত্তম আপনার অধীনে যে মেয়েরা আছে থাকতে হবে। এই দায়িত্ব আল্লাহ প্রত্যেকটা অভিভাবককে দিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাত, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। সাহাবেরা বললেন দায়ুস কোন নারী? রাসূল বললেন দায়ুস কোন নারী না,
দায়ী ছিল ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। তাহলে আমার অধীনে আমার বউ আছে না নাই, আমার যুবতী মেয়ে আছে না নাই, এগুলো মেয়ে আমার বউ আমার অধীনে। বাপ যদি মারা যায় তাহলে বোনটাও কিন্তু আমার অধীনে যতদিন বিবাহ না হবে। আপনাকে খেয়াল করতে হবে পর্দার প্রতি। নারীরা যদি পর্দার মধ্যে থাকে, হযরত আলী একদিন ফাতেমার ঘরের দরজা খুলেছে, ফাতেমার ঘরের দরজা খুলেছে, তাকায় দেখে ফাতেমা বাম হাতে জাতা ঘুরায় আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। বাম হাতে কি করতেছে? জাতা ঘুরাই আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। হযরত আলী বলে, মাবুদ, আমার ঘরে খাট নাই, পালং নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু আমার ঘরে যেন একটা জান্নাত আছে। আল্লাহ গো, ফাতেমার মতন সুন্দরী কোনো মেয়ে নাই, ফাতেমার মতন সুন্দরী কারো বউ নাই, কিন্তু আমার সেই ফাতেমার ঘরে এত শান্তি। রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সঙ্গে সঙ্গে ফাতেমা জাতা ঘুরান বন্ধ করছে, কোরআন তেলাওয়াত বন্ধ করছে, দৌড়ে এসে বুড়া আঙ্গুলে ভরা দিয়া স্বামীর কপালে একটা চুমা খায়। সুবহানাল্লাহ। আলী বলে, ফাতেমা কোরআন শরীফ পড়তেছে, জাতা ঘুরাচ্ছে, আর আমি আয়াত পড়ার সাথে সাথে তুমি সব বন্ধ করে দিলে কেন? ফাতেমা বলে, স্বামী আপনি জানেন না, আল্লাহ রাসূল আমার বাবা কইছে স্বামীরা যখন ঘরে আসবে তখন বিবিদের 1 নম্বর কাজ হলো সমস্ত কাজ বন্ধ। বিবিদের 1 নম্বর কাজ কি? কথা কয় না, সব কাজ বন্ধ, একটাই মাত্র কাজ হলো স্বামীকে খুশি করা। আর আমাদের গুলার কাম কি? সব কাজ বন্ধ, 1 নম্বর কাজ হলো স্বামীকে তিরস্কার করা। কথা কোন ঠিকই না? 12 বছর হলো তোমার সংসার করতেছি, শান্তি নাই, শান্তি নাই। পায়ের বুড়া আঙ্গুলে ভর দিয়া স্বামীর কপালে চুমা দিছে। আলী বলতেছে কোরআন তেলাওয়াত বাদ দিলা, জাতা ঘুরান বাদ দিলা। ফাতেমা বলতেছে শুধু কোরআন তেলাওয়াত জাতা ঘুরান নয়, রাসূল বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা করার হুকুম থাকতো ফাতেমা, আমি তোমাকে বলতাম আলীর পায়ে সেজদা কর, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। এই কথার দ্বারা রাসূল বুঝাইলেন মেয়ে মানুষের কাছে 1 নম্বর আল্লাহর পরই হলো তার স্বামী। ধরে কোন কথা ঠিক কি না? সঙ্গে সঙ্গে হযরত আলী ফাতেমার কবরে একটা চুমা দেয়। ফাতেমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আলী বলে, ফাতেমা কি কারণে কান্দো? বলে, কান্দার কারণ হলো আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। আলী বলে, ফাতেমা দোয়া কবুল করা আল্লাহর রহমত, আল্লাহর দয়া, তুমি কান্দো কেন? বলে, কি দোয়া কবুল করছে আপনি কি শুনবেন না? আলী বলে, কি দোয়া কবুল করছে? ফাতেমা বলতে যে পর্দার মধ্যে আল্লাহ আমার মৃত্যু দিবে, এই দোয়া আল্লাহ কবুল করেছে। আলী বলে, পাগলি রে, যে সারা জীবন পর্দা করলো তার মৃত্যু তো পর্দার ভিতরেই হবে। আর বাংলাদেশে সারা জীবন যারা পর্দা করে না, মরার পরে তাদের 5টা কাপড় দেয়। জোরে কোন ঠিক কি না? খালি 5 কাপড়, এর খাটনি পর্যন্ত চাদর দিয়ে ঢাকছে। ফেরেশতা এসে বলতেছে, আল্লাহ এই মেয়ে মানুষ যখন জেতা দিল পাড়ার সব লোক দেখছে আল্লাহ, আর মরার পরে 5 কাপড় দিয়ে খাটনিটাও পর্যন্ত চাদর দিয়ে ঢাকছে। আল্লাহ কয়, দেশের নাম বাংলাদেশ রে, তোরা ফেরেশতা ঘুরিস্তা জানিস না, ওই দেশের নাম কি? ওই দেশের নাম হলো বাংলাদেশ। এরা বাঁচতে মানে না রে, মরার পরে মানে রে, মরার পরে মানে রে। মরার পরে যদি 5টা কাপড় দেওয়া লাগে, মা যারা শুনতেছেন ওরা শোনেন, মরার পরে 5 কাপড় দিয়ে যদি আপনাকে কাফন দেওয়া লাগে আর আপনার লাশ যদি চাদর দিয়ে ঢাকা লাগে, তাহলে জেতা অবস্থায় কেমন পর্দা করা লাগবে এইটার আর নতুন করে ওয়াজ করা লাগবে না। ধরে কোন কথা ঠিক কি না? ফাতেমা বলে, স্বামীকে আপনি কি জানেন কখন আমার মৃত্যু হবে? আলী বলে, ফাতেমা দুনিয়ার কেউ বলতে পারবে না কার কখন মৃত্যু হবে। ফাতেমা বলতেছে, আল্লাহ যদি জানায়। আলী বলতেছে, আল্লাহ জানাইলে বলতে পারবে। ফাতেমা বলতেছে, আল্লাহ পাক আমারে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। ওগো স্বামী, আমি মরে যাওয়ার পর আপনার কাছে আমার 3টা চাওয়া। 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আপনি আমাকে দাফন করবেন।
রাতের অন্ধকারে যদি আমার মৃত্যু হয় তাহলে রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। আমার দিলে গেল। আর যদি দুনিয়ার সমস্ত মানুষ বলে ফাতেমা ভালো, আল্লাহ খালি আপনার মুখের দিকে তাকা থাকবে, ওই দুনিয়ার মানুষের মুখের দিকে তাকা থাকবে না। আপনি যদি বলেন ফাতেমা খারাপ, তাহলে ফাতেমার জন্য 7টা জাহান্নামের বরাদ্দ হবে। ওগো স্বামী, আমার জানাজার কোনো দরকার নাই। 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা আপনি খাটনিতে তুলবেন না, কারণ ফাতেমার দেহের ওজন এটা দুনিয়ার কোনো পুরুষ মানুষ যেন বুঝবার না পারে যে ফাতেমার দেহ 8 মণ ওজন, 1 মণ ওজন, 2 মণ ওজন। এখন তো মেয়ে মানুষ আর পুরুষ মানুষ মরিয়া গেলে ওজন কম হয় না বেশি হয়? কথা কন না ভাই, বেশি হয় না কম হয়? হাই রে, আমার মা অসুস্থ, স্ট্রোক করছে, আমরা 4 ভাই ধুয়ে আলোক করে পারি না। মাও গত কয়েকদিন আগে মা স্ট্রোক করছে, তার কয়েকদিন আগে আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করছি, খালি চলতেছে আমার উপর দিয়ে। আল্লাহ কয় আরো চলাও। আমার মাঝে মধ্যে পুলিশও ঘুরতেছে। কি যে বিপদ আছি ভাই। আল্লাহ কোরআনে বলেছে কোনো বিপদ না। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, এগুলো যখন পড়ি না তখন মনের মধ্যে খুবই শান্তি হয়। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি। সবাই বলেন ওয়াবাশশিরিস সাবিরিন। আপনি আমাকে কাঁধে করে নিয়ে রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। হযরত আলী নিজে ফাতেমাকে একা একা দাফন করেছে। দাফন করার পরে আল্লাহর কাছে বলে, আল্লাহ ফাতেমাকে কবরে দাফন করলাম, কবর দিলাম, তুমি আমার ফাতেমাকে কবুল করে নাও। এই দোয়া করাও সারা, তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর। আলী কয় কে রে? এখনই ফাতেমার কবর দিলাম, সেই কবর কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি। হযরত আলী দৌড়ায় আর বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী রে, কিয়ামত পর্যন্ত যদি তুমি হায়াত পাও আর কিয়ামত পর্যন্ত যদি ফাতেমার কবর খুঁজতে থাকো, তুমি যত বড়ই জ্ঞানী হও আর ফাতেমার কবর খুঁজে পাবে না। ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ তার পর্দাকে কবুল করে তার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা, যারা ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবেন তাদের 1 নম্বর আমল হলো পর্দা। পুরুষের 1 নম্বর আমলের নাম কি? আরো জোরে কান। আর নারীদের 1 নম্বর আমলের নাম কি? এর জোরে কওয়া লাগবে, নাম কি? আপনার নামাজ কি বাড়িতে পড়বেন না মসজিদে পড়বেন? আজকে এখানেই পড়েন, কিন্তু এরপরে 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বেন? সেই মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই মাহফিল। আপনাদের কাছে একটু রুমাল যাবি, ব্যাগ যাবি। এই সময় যদি কেউ মনে করেন এটা মসজিদের এইরকম হচ্ছে, মুখের আগে দান বাক্স আসে না ভাই, কথা এখন আসে কি আসে না? তা আপনি এখন খেয়াল করতেছেন পকেটের দিকে, আল্লাহর দিকে খেয়াল নাই। খেয়াল কোন দিকে? পকেটের দিকে। 500 টাকার লোট আছে রে, হলো না। 200 টাকার লোট আছে রে, হবি না। 100 টাকার লোট আছে রে, না। 10 টাকার লোট নাই, নাই রে, নাই রে। দান বাক্সক বলতেছে নাই রে। মারছে ঠেলা, এত দূরে ঠেলা মারছে, 3 জন মুসল্লি পার হয়ে গেছে। ওরা 3 জন বলতেছে, যাই হোক ভাই, তোর হাতত জোর আছে রে, তুই ঠেলা মেরে হামলা বাঁচলাম রে। ফেরেশতাকে আল্লাহ, এই শয়তানের কান্দ থামি থাকবো না যে তোমার ঘরের দান বাক্স ঠেলা মারে। এই মানুষ শয়তান, এর কান্দর থাকে আমি কি লেখবো? এর পকেটে 500 টাকা, 200 টাকা, 100 টাকা আছে, আর কি জন্য ঠেলা মারল? যে নিজের পকেটের টাকার দাম দিল, তোমার ঘরের দাম দিল না, এই শালা হলো শয়তান, এর কান্দ তুমি থাকবো না। আল্লাহ কয় থাক থাক থাক, আজকে শয়তানি করলো, আর একদিন হয়তো দিবি, ঠিক কিনা বলেন? তা আপনাদের কাছে যখন ব্যাগ যাবি, রুমাল যাবি, তখন কি আপনার ঠেলা মারবেন? কারা কারা ঠেলা মারবেন হাত তোলেন তো দেখি। সবাই দিবেন? মসজিদের জন্য সবাই দিবেন? কারা কারা দিবেন আল্লাহকে একটু হাত দেখান তো ভাই দেখি। কে কে হাত তোলেন রে? 10 টাকা, 20 টাকা, 50, 100 যে যা পারবেন এটা আল্লাহ হাত টান টান করে তোলেন তো। মাশাআল্লাহ, হাত নামান। যাও যাও, ভিতরে যাও। পকেটের যেটা বড় আছে সেটা দিবেন। ছেঁড়াটা দান দেন না ভাই, ছেঁড়া টাকা দেন, আল্লাহ দেন না, ধরা কিন্তু খাবেন। হ্যাঁ, ছেঁড়া টাকা
আর ছোট টাকা দিবেন না, বড়টা দিবেন, যেটা আপনার পকেটে বড় আছে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আল্লাহ কোরআনে বলেছে যেইটারই তুমি বেশি মহব্বত করো ওইটাই তুমি আল্লাহ রাস্তায় দান করো, ওইটাই দেন, আজকে দিয়ে দেন, ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। দেন, পকেটের বড় টাকা দেন। যে কেউ যদি মনে করেন হুজুর এতদিন পরে আইসেন, আমি ব্যাগের মধ্যে না দিয়ে আপনার হাতে 1000 টাকা দিব মসজিদের জন্য, 2000 টাকা দিব, 5000 টাকা দিব, আমি তাদেরকে বলবো তারা ব্যাগের মধ্যে না দিয়ে 5 মিনিট টাইম দিলাম, এই 5 মিনিটের মধ্যে এখানে এসে দেন। এমন কোনো আল্লাহর পাগল আছে যে মসজিদের জন্য 5000 টাকা দিবেন? তাহলে এখানে টেজে এসে দেন। আমি তারা নেক আমল পুরুষের 1 নম্বর হলো নামাজ, ধরে করে 1 নম্বর কি, আর নারীদের জন্য 1 নম্বর কি, পর্দা। এরপরে আল্লাহ বলছেন ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলা লাগবে, হক পথে চলা লাগবে, হকের পথে আমাদের থাকতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হক দিয়া নানা ধরনের ব্যাখ্যা করা হয়েছে। হক কথা, কথা 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 বন্ধ করা যাবে না, হক কথা বলা লাগবে। হক কথা, হক কথা বলবার গেলে হকের পথে থাকা লাগবে। হকের পথে থাকবার গেলে একা থাকলে হবে না, হকের একটা জাহামাত করা লাগবে। আর হক পথে যখনই থাকবেন তখন আপনার উপর বাধা আসবে, জুলুম হবে, নির্যাতন হবে। আপনি হক পথে থাকবেন, কোনো বাধা আসতেছে না, জুলুম আসতেছে না, নির্যাতন আসতেছে না, বুঝবেন আপনি হক পথে নাই। হক কথা বলতেছেন, তলে তলে ব্যাহকের সাথে আপনার একটা লাইন আছে, জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশে অনেক ইসলামী দলের নামে দেখবেন চিল্লায় চিল্লায় গলা ফাটায়া সরকারের বিরুদ্ধে কথা বলে, আপনি খুঁজলে দেখবেন তাদের একটা কর্মী পর্যন্ত ধরা পড়েনি। এরকম আছে না? জোরে কোন আছে না? আমার কয় কে হুজুর এত গরম গরম কথা কয়, ওরা ধরা পড়ে না। আমি বললাম রে পাগল, অনেক সময় দাদার কোলে লাঠি চড়ে চড়ে, কিন্তু মাঝে মধ্যে দাদার দাড়ি ধরে টানে, দাদার কান ধরেও টানে, টানে কি টানে না, তারপরে দাদা কিন্তু আবার চুমা খায়, কানও খায়। আমার লাঠি তো দাড়ি ধরে টানছে, কান ধরে টানছে, কি হয়েছে? ওরা হচ্ছে দাদার কোলের নাতির মতন, মাঝে মধ্যে দাড়ি টানে, কান টানে, কিন্তু দাদা কিছু কয় না, কারণ তলে তলে দাদার সাথে লাতির একটা সম্পর্ক আছে। জোরে কোন কথা ঠিক, কথা কর না। ওয়াতাওয়াসাউ বিল হক, ইনশাআল্লাহ 100 টাকা, অসুবিধা নেই। 100 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। যারা এখন দান করবেন করে যান, আমার বাকি ওয়াজটা শোনেন। কি ঘন ঘন আসা যাচ্ছে? আর সে সময় নেই, হায়াতও নেই, আর আমার সে বয়সও নেই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, যে কথা বলতেছি, সূরা আসরের 3 নম্বর পয়েন্ট কি? ওয়াতাওয়াসাউ বিল হক। একেবারে সূরা আসর মুখস্থ নাই আপনাকে রে? তাহলে ইমানের ওয়াজ করছি আমি, আমলের ওয়াজ আমি করেছি, এখন হকের কথা বলতেছি। ওয়াতাওয়াসাউ বিল হক, মামুনুল হক, আজিজুল হক, জোরে কোন ঠিক না? কুল জাল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বুঝতে পারছেন? বউলিয়া ধরা পড়বি, তারপরে বলবি তোর কাবিন আছে। হকের অবস্থা কি জানেন? বউলিয়া ধরা পড়বি, তারপরেও বলবি তোর কাবিন আছে। আর সাকিব খান বিয়া ছাড়াই সমানই বাচ্চা পয়দা করতেছে, তারপরেও বিয়ার খবরই জানবার চাচ্ছে না। পরে কোন কথা ঠিক কিনা? দেহক আজকে বিয়া ছাড়া বাচ্চা দিয়ে সিনা টান করে ঘুরতেছে, আর হক আজকে বিয়া করে কাবিন না থাকার অপরাধে জেলের মধ্যে ঢুকে গেছে। কথা কর না কেন? আজকে হকের অবস্থাটা কি? তারপরেও হক কথা বলতেই হবে, হক পথে চলতেই হবে, হকের ওপর থাকতেই হবে। নানা রকম নির্যাতন জুলুম আসতেই থাকবে, এরপরেও আল্লাহ তাআলা হকের বিজয় দিবে। আপনার কাছে দিবে কি দিবে না? কোনোদিনও বাচ্চা হয়নি, কোনোদিনও বাচ্চা হয়নি। ওয়াতাওয়াসাউ বিস সবর 4 নম্বর বিষয়, কোনোদিনও বাচ্চা হয়। মোর বেজে সামনে মাথা ঝাঁকাচ্ছেন, কি করবেন কোন? ওয়াতাওয়াসাউ বিস সবর, কোনোদিনও বাচ্চা হয় নাই, মায়ের এবার প্রথম বাচ্চা হবে। এখন আপনারা বলেন, বাচ্চা মায়ের পায়ের তলে জান্নাত পাবে, জোরে কোন ঠিক কিনা? মায়ের পায়ের তলে যদি জান্নাত, বাপের পায়ের তলে না মায়ের পায়ের তলে? তো মায়ের পায়ের তলে জান্নাত, আর তুমি এমনি এমনি মা হবে। প্রসব বেদনা শুরু হচ্ছে, বাচ্চা এখন দুনিয়াতে আসবে, আসার আগে বুঝলেন কলজার উপর তো একটা কামড় মারে ভাই। মাও খালি চিল্লাকে মরে যাবো, গলার দড়ি দেবো, বিষ খামো। দাদি নানি দৌড়ে এসে ঘরের মধ্যে তুলে বালিশের শোয়া, ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়ায় কপালে দিয়ে কয় ধৈর্য ধর। ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধর। মা হবি,
এই মা হবি তো চিল্লেস কে, তোকে মা হবার কে কছে রে? পেটের মধ্যে ধরছো, তুই বাড়াবি না? রক্ত নিয়ে বাড়াবি রে, খালি খালি বাড়াবি না, তোর রক্ত নিয়ে বাড়াবি। তোর কথা কর না কেন? ধৈর্য ধর। এমন দাবি দাদি আর নানি মারিছে, ওই ভয়ের টালায় ধৈর্য ধরে দাঁতের পর দাঁত করতেছে, আর এদিকে বাচ্চা টানতিছে, রক্ত খালি দিয়ে গোটাল ঘর মাখা যাচ্ছে। কিছুক্ষণ পর করে বাচ্চা কান্দে উঠছে, মা বেহুশ হয়ে। আচ্ছা ভাই বলতেছি, এখন দান না, বলতেছি যেগুলো দিচ্ছেন আপনারা দিয়ে যান, অসুবিধা নেই। এখন বাচ্চা কান্দিছে, মা বেহুশ হয়ে গেছে। বাচ্চারে গোসল করাইয়া মায়ের বুকের উপরে যখন দেয়, আপনারা খেয়াল করে দেখবেন, আমি দেখছি আমার বইয়ের, মা আস্তে করে বাচ্চাকে বুকের কাছে নিয়ে মুখের জিহ্বা টেনে বের করে ওই বাচ্চার নরম ঠোঁটে লাগায়। দাদি নানি চিৎকার করে বলে, তুই না গলার দড়ি দিবার চাইলি, বিষ খাবার চাইলি, এরই জন্য তোরে কলজাত কামড় মারছিল, এরই জন্য তো অনেক রক্ত পড়ে গেছে, এক লাত্তি মারা ফেলা দে, বুকের উপর নিস না, লাত্তি মারা ফেলা দে। মা চোখের পানে বের করে বলে, দাদি গো, কষ্টের পরে এত বড় নিয়ামত আল্লাহ আমাকে দান করবে, এটা আমি আগে বুঝতে পারি নাই। আজকে বাংলার জমিনে হকের পথে থাকার পরে যারা কষ্ট করতেছ, মা যেমন তার সন্তান পেয়ে সব কষ্ট ভুলে যায়, আমরাও একদিন দেখতে পাবো এই ৯৬% মুসলমানের দেশে আর্জেন্টিনার পতাকা উড়বে না, ব্রাজিলের পতাকার কোনোদিন উড়বে না, এদেশে কলেমার পতাকা পথ পথ করে উড়বে। ধরে গান ঠিক কিনা? আল্লাহ যেন এই দৃশ্য আমাদেরকে দেখার তৌফিক দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।